ওটা আমার পেরেছে। তোদের মুখগুলো তো শুকনো কেন রে? সুন্দরী অসুস্থ। ও অনেকক্ষণ ধরে কিছুই খায়নি, ওকে ছাড়া সার্কাস কিছুতেই হবে না। কি? সুন্দরীর শরীর খারাপ? এটাই সঠিক সুযোগ। এই সুন্দরী, তুই ঠিক আছিস? ঠিক আছে তো? তুই কি ঠিক আছিস? তোরা দুজনে এসেছিস? ওরা সবাই বলছে যে তোর নাকি শরীর একদমই ঠিক নেই। আমার তো জন্য চিন্তা হচ্ছিল, তুই কিছু খাবি? আমার খিদে নেই। কিন্তু তোকে তো কিছু তো খেতেই হবে নাকি? তোর জন্য আমি একটা স্পেশাল খাবার নিয়ে আমি ওর থেকে বেশি ভালো বানাই। তোর এত সাহস! আমি এক্ষুনি আসছি রে সুন্দরী। আরে দাঁড়া, আমার খিদে নেই। এসব এখান থেকে নিয়ে যা, আমার বমি পাচ্ছে। এই তুই এটা একটু চেখে দেখ, দেখ না। হ্যাঁ, আরে বাহ, দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আমি কি একটু খাবো? সুন্দরী, তুই এটা একবার ট্রাই কর। এতে এত মরিচ দেওয়ার কি প্রয়োজন ছিল? তোরা জানিস না আমি অসুস্থ। কিন্তু তুই তো আমার খাবারটা খেলেই না। এটা খুব ভালো বলো, সুন্দরকে পটানোর একমাত্র সুযোগ ছিল, আর ও এখন আমাদের উপর লেগে গেছে। দাদা তুই এটা কেন করলি? আমি একটা কথা বলছিলাম। ও তোকে একদমই পছন্দ করে না। তোরা দুটো এখানে কি করছিস? এই, কারো শরীর খারাপ হলে তাকে কি খাওয়াতে হয় বলতো? তুই কি আমার কথাটা শুনতে পেলি? খিচুড়ি বা পুরনো পনির। মনে হচ্ছে এটা আমাদেরই বানাতে হবে। খুব কঠিন মনে হচ্ছে। তুই কি জানিস কি করে বানাতে হয়? আমি ভিডিওতে দেখেছিলাম এর উপরে একটা কাঠ রাখতে হয়। বেশ, এটাই হয়ে গেল। পাগলা, যা ভারী কিছু নিয়ে আয় তো। ভারী? তুই কি সত্যি জানিস? এই, মাথা মোটা, আমি বললাম না আমি ভিডিওতে দেখেছিলাম। দাদা, আসলে আমি ভাবছিলাম যে আমার থেকে ভালো আর কি আছে। দেখ তুই কি করলি। এটা তো হয়ে গেল। ঠিকই মনে হচ্ছে, এবার শুধু ম্যারিনেট করতে হবে। কোথায় রাখলাম আমি? তুই আমাকে বলিসনি কেন? আমারটা তুই নিতে পারিস। তাহলে এই নে, আমি এর ঢাকনাটা খুলছি, তোরা নাক বন্ধ করে রাখ। কেমন লাগছে তোদের? এ তো গোটা এলাকায় আমার থেকে ভালো দুর্গন্ধযুক্ত খাবার তোদের আর কেউ দিতে পারবে না। আরে এটা তো খারাপ পনিরের গন্ধ বেরোইতাছে। আমার ফেভারিট। কুমির, আমি জানতেও চাই না এই দুর্গন্ধ জিনিসটাকে কি করে বানাতে হয়। এটা আমার গোপন ব্যাপার, আমি কাউকে এটা বলতে পারবো না। কি দুর্গন্ধ। এটা হলো মশলার কিছু অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো আমরা করে দেখিয়েছি। চল এবার এটাকে ঝোলে ফোটাতে হবে। হয়ে গেছে। দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার মনে হয় এটা আমাকেই প্রথম একটু চেখে দেখতে হবে, কারণ এটা আমার পুরনো রেসিপি। এই হদল কুতকুত ভাল্লুক, সাহস থাকে তো বাইরে আয় কইতাছি। অসময় কেন এলো এই শয়তান কেষ্টা? দেখ দেখ এদিকে দেখ, তোদের জন্য কে এসছে।
ইয়া হ্যাঁ, এদের ঘটে দেখি এক ফোঁটা বুদ্ধি নাই, আমার মেশিন দেখি এরা একেবারে ঘাবড়ে গেছে। দারুণ গন্ধ বেরোইতাছে। আমার তো পুরো পেট ভইরা গেছে। আরে বাবারে, পেট ব্যথা করে, আরে পেটে ব্যথা করে। এটা ওদের কোনো একটা চাল নয় তো, পেটে খুব ব্যথা। ও দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না ওটা একটা লোবর ছিল। হ্যালো। ও, তোরা দুজন কি এখানে দুর্গন্ধযুক্ত পনির কিনতে এসেছিস? একদমই ঠিক। হ্যাঁ, আজকের থেকে ভালো দিন আর এর জন্য হতেই পারে না। একটু দাঁড়া। আজকে ও, আমাদের দারুণ। অ্যানিভার্সারির জন্য ফ্রি গিফট। মজা কর তোরা। আমি আমার রিটায়ারমেন্ট সেলিব্রেট করছি। তোরা জানিস আমি কোথায় যাচ্ছি? একটা খুব সুন্দর জায়গায়। ঠিক আছে, আমি প্রচুর কাজকর্ম করেছি, তাই এখন ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই। ভাগ্য আমাকে ডাকছে। হ্যাঁ, এরা দুজন গেল কোথায়? সুন্দরী, সুন্দরী তুই কি ভিতরে আছিস? আমরা হ্যাঁ। এসে গেছি। আমরা তোর জন্য একটা জিনিস এনেছি, খুবই আর সব সুস্বাদু থেকে দুর্গন্ধ। আর সবার পছন্দের দুর্গন্ধওয়ালা পনির। আমার এখন একটু একা থাকতে দে, আমি একটু ব্যস্ত আছি। সুন্দরী, আরে, সুন্দরী, সুন্দরী, আমরা এসে কেমন গেছি। লাগছে? দেখ, তোরা দুজন এমন ভাবে এলি যেন আমি তোদের জন্য অপেক্ষায় ছিলাম। তোরা যা এখান থেকে। বল কি এনেছিস আমার জন্য? আমরা এনেছি তোর জন্য দুর্গন্ধ পনির। এই দেখ। ইস, এগুলো কি এনেছিস? কি দুর্গন্ধ বেরোচ্ছে এগুলোর থেকে। ফেল এগুলোকে। আরে, তো ঠিক আছে। তাহলে আমাদের মিথ্যে কেন বললো তাহলে? তোরা কি ভাবিস কি নিজেকে? আমার সৌন্দর্যের তুলনা হয় না। আরে কেষ্টা, এই সব তোদের জন্য হয়েছে। তোরা পনিরের মধ্যে বিষ মেশাইছিস। কেমন লাগে কেসটা? হাসি বন্ধ কর, এর শাস্তি তোদের পাইতেই হইবে। দাদা, দাদা গুলি চালাচ্ছে। এই নড়িস না, হারাই যা। আরে তবে নেই, দাঁড়া। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? এটা কি করেছে? বাঘ শোন না, বাঘ। এই বাঘ, জানিস তো কেষ্টা বাবলু ডাবলুর পিছু নিয়েছে। তোকে তাড়াতাড়ি কিছু করতে হবে। ওই কেসটা এবার আমরা কি করবো দাদা? এই তোরা ধরা পড়ে গেছিস। এই ও এই আরে এই ওদের দুটোকে ছেড়ে দে। আরে এক সেকেন্ড, কিন্তু ওই দুটো গেল কোথায়? আরে না। এই, আমাদের বাচ্চা, এই, আমাদের এই কোথায় বাচ্চা নিয়ে যাচ্ছিস? আরে লুকোতে হবে, কেউ মনে হয় আসছে। এই বন্ধু, আরে বন্ধু, তুমি না আমাদের বাচ্চা, আমরা ভিতরে আটকে গেছি। বন্ধু, আমাদের বাচ্চা বাচ্চা। আমাদের। পেছনে কি বাবলু আর ডাবলু নাকি? ওরা এখন যাচ্ছে কোথায়? শহরে নাকি? শেষ পর্যন্ত ওরা শহরে যাওয়ার প্ল্যানটা করেই ফেললো। আমাদের এখান থেকে বের কর বাঁচা বন্ধু। আমাদের। বের কর। এই দৃশ্য দেখতে খুব ভালোই লাগছে। ভালো থাকিস তোরা। ওকে বলিস আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। চিরকালের জন্য চলে যাওয়ার শুভেচ্ছা বার্তা আমি নাতাশাকে জানিয়ে দেবো। যাক, তোদের আর কোনোদিনও দেখতে পাবো না।